হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই ফেরি হাউসটা বানানোর পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি এটাকে কালার করব। সো চলো এটাকে আজকে কালার করি। সবার প্রথমে আমি এটার মধ্যে জেসা অ্যাপ্লাই করে নিব। পুরোটাতে জেসা অ্যাপ্লাই করার পর তারপর আমি কিন্তু ফিরে আসছি। তো এই তো গাইস, আমি কিন্তু জেসা অ্যাপ্লাই করে শুকানো নিছি, বাট ভিডিওটা ছাড়তে মানে আমি কি বলতেছি আমি নিজেও জানি না। তো আমি ভিডিওটা অন করতে ভুলেই গেছি, তো সেই কারণে আমি আবারও অন করে নিছি। অ্যান্ড এখানে কিন্তু আমি ফেরি হাউসটার এই দিকটা এইরকম একটা মাটি মাটি কালার আমি এখানে রং করে নিতাছি। এই কালারটা পুরো এই ফেরি হাউসটাতে দিয়ে তারপর আবার ফিরে আসছি। তো আমি কিন্তু দরজাটায় ওইটা থেকে আরেকটু ডার্ক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই তো গাইস, এবার কিন্তু আমি এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু আমি গ্রিন কালার অ্যাপ্লাই করে এখানে কিন্তু ওই পাতাগুলো একদম কালার করা শেষ। এবার যে উপরের পোর্শনের পাতাগুলো আছে এগুলো আমি গ্রিন কালার করে নিব। আমি কিন্তু এই পুরো কাজটাই অ্যাক্রিলিক কালার দিয়ে করতেছি, যেটা তোমরা অফলাইন কিংবা অনলাইনেই পেয়ে যাবা। তো এটাকেও কিন্তু আমি সুন্দরভাবে একদম গাছের যে সবুজ কালারটা আছে সেটা দিয়ে একটু হাইলাইট করে দিতেছি। কিন্তু এখানে সুন্দরভাবে এরকম একটা ঘাসের ইফেক্ট তৈরি করে নিব, যেটা অনেক বেশি স্যাটিসফাইং লাগে। একদম সামনে থেকে পিছন পর্যন্ত। তো এটা কিন্তু আমার গ্রিন কালার করা শেষ। তো গাইস, এবার কিন্তু আমি নিচের যে পদ্ম পাতাটা আছে সেইটাকে এবার আমি কালার করে নিব।
লাইক পদ্ম পাতা যেই কালার হয় সেই কালারই, বাট উপরে যে গাছটা আছে এই গাছের থেকে একটু ডিপ পদ্ম পাতাটার কালার করতেছি, মানে একদম অন্যরকম। ওইটা একরকম গ্রিন আর এটা একরকম গ্রিন। এবার কিন্তু আমি পাথরগুলোতেও একটা অ্যাশ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এখানে জানালাটা আর্ট করে নিব। জানালাটা আর্ট করতে একটু ভুলে গেছিলাম, আজকে আমি অনেক কিছু ভুলে যাইতাছি। তো জানালাটা আর্ট করার পর কিন্তু আমি নিচের দিকটাও একটু আর্ট করে নিচ্ছি, যে দিক দিয়ে কালারটা উঠে গেছিল। এই ছোট্ট এটা আমি কি দিছি আমি নিজেও জানি না, বাট এটা একটু হলুদ কালার দিয়ে দিব। হলুদ কালার দেওয়ার পরে এটা দেখা যাচ্ছিল না, সে কারণে আমি ভাবলাম যে একটু রেড কালারটাও অ্যাপ্লাই করে নিই। আই নো এটা একটা পোকা পোকা লাগতেছে, আমি কি বানাইছি আমি নিজেই জানি না গাইস, এরকমই হয় আমার সাথে। মন মতো বানায় রাখি, বাট তারপর আমি নিজেও জানি না যে এটা আমি কি বানাইছি। আর কি দিব গাইস, আর কিচ্ছু দেওয়ার নাই, জাস্ট এই কালারটা দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিব, তাহলেই হবে। শেষ। তো গাইস এই তো আমার কিন্তু এই ক্রাফটটি একদম রেডি, অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে। আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।